ওয়েস্টিং টাইম ইজ ইম্পর্টেন্ট, বাট ওয়াই? টাইম ওয়েস্ট কখনো ইম্পর্টেন্ট হতে পারে? ডেফিনেটলি হতে পারে। তোমরা যারা কোনো ডায়েট্রিশিয়ানকে দিয়ে তোমাদের ডায়েট চার্ট প্রিপেয়ার করেছো তারা খুব ভালোভাবে জানবে যে ডায়েট্রিশিয়ান ক্যালোরি মেনটেন করার সাথে সাথে ডায়েট চার্ট দেওয়ার সাথে সাথে কিছু চিট ডেজ রাখে, যেখানে তুমি অয়েলি ফুড, আনহেলদি ফুড বা জাঙ্ক ফুড খেতে পারো। তো সেই চিট ডেজগুলো কি করে, আমাদের যে মেনটেনেন্স হয় বা ডায়েটের যে মেনটেনেন্স হয়, যেগুলো আমাদেরকে ফলো করতে হয়, যে হার্ডওয়ার্কটা বেসিক্যালি করতে হয়, সেখানে যদি একদিনও ছুটি না থাকে তাহলে আমাদের ফ্রাস্ট্রেশনটা আরও বেড়ে যায় এবং ওই কাজটার প্রতি অ্যাট্রাকশনও ধীরে ধীরে কমতে থাকে। ঠিক সেই কারণেই একদিন বা দুদিন করে সপ্তাহে চিট ডেজ ডায়েট্রিশিয়ানরা অলওয়েজ রাখে। তো আমাদের লাইফের ক্ষেত্রেও ওয়াই টাইম ম্যানেজমেন্ট, টাইমের একটা অনেস্ট ব্যবহার আমাদের প্রত্যেকেরই করা উচিত, কিন্তু সেখানে কোনো কোনো সময় আমাদের কিছু ভুল চুক হয়ে থাকে। চিট ডেজের মতো আমাদের ইচ্ছে করে যে আজকে পড়তে ভালো লাগছে না, আজকে জিমে যেতে ইচ্ছা করছে না, তো এই টাইমগুলো না আমরা টাইম ওয়েস্ট করার দিকে যাই। হয়তো ফোনে জাস্ট স্ক্রল ডাউন করা বা জাস্ট ল্যাদ খাওয়া, এইগুলো ইম্পর্টেন্ট কজ আমাদের লাইফের ক্ষেত্রে দিজ আর দ্য চিট ডেজ। তো চিট ডেজ টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে এবং টাইমটাকে ইউটিলাইজ করার ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, কেননা আমরা কোনো না কোনো সময় কিছু না কিছু ভুল করি, কোনো না কোনো সময় আমরা টাইম ওয়েস্ট করেই ফেলি। সেটার জন্য কিন্তু আমাদের অনেক বেশি গিল্ট হয়। গিল্টি ফিল না করে এটা ফিল করো যে দিজ আর ইয়োর চিট ডেজ। যখন যখন তুমি টাইম ওয়েস্ট করছো, দিজ আর ইয়োর চিট ডেজ, অ্যান্ড চিট ডেজ কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট তোমার কাজের প্রতি তোমার অ্যাট্রাকশনকে ধরে রাখার জন্য। তবে হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে চিট ডেজ কিন্তু সপ্তাহে একদিন বা দুদিন, তার থেকে কম কিন্তু তার থেকে বেশি না, অলওয়েজ এটাই রেকমেন্ড করা হয়। তো তোমরা যদি টাইম ওয়েস্ট করো অ্যাজ আ চিট ডে ইন ইয়োর লাইফ, তো সেটার ক্ষেত্রে বা সেই দিনগুলো যাতে বেশি না হয়ে যায় সেটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। খুব কম সংখ্যক আর কম মাত্রায় যেন সেটা হয়, তাহলে অলওয়েজ আমরা টাইম ভালোভাবে ম্যানেজমেন্ট আরও করতে পারবো এবং আমাদের কাজের প্রতি, আমাদের হার্ডওয়ার্কের প্রতি আরও বেশি আমাদের অ্যাট্রাকশন বাড়বে।